আপনারা বলেন তো, ইব্রাহিম নবীর বাবা মানুষটাকে ভালো না খারাপ? জোরে কান, ভালো না খারাপ? আর হামাকের বাপ যেই বাবা নিজে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, এই বাবা ইব্রাহিম নবীর বাবার চাইতো খারাপ বাপ। যেই বাবা তার সন্তানকে একদম বাগডম প্রাইমারি ভর্তি করে দেয়, হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেয় না, এই বাপ ইব্রাহিম নবীর বাপের চাইতো খারাপ বাপ। কথা কর না কেন? এইবার কথা বন্ধ হলো কেন? আপনি সত্যি করে বলেন তো, প্রাইমারির যদি আপনার সন্তানকে ভর্তি করে দেন, ওই সন্তান পাক হবে না নাপাক হবে? একেবারে পাক নাপাক আপনারা বোঝেন না। কারণ পাক হবে না নাপাক হবে? আর এই হাফিজি মাদ্রাসায় যদি আপনার সন্তান ভর্তি করে দেন, ওই নাপাক হবে না পাক হবে? কারণ কি? কারণ হাফিজি মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় সেইটা ধরবার গেলেই পবিত্র হইয়া ধরা লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা কন। আল্লাহ কোরআনে বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে ততক্ষণ কোরআন স্পর্শই করতে পারবে না। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয়, বাংলাদেশ কেমন দেশ হবে এটা বাংলার মুসলমান কল্পনাই করতে পারতেছে না। জোরে কোন কথা, ঠিক কিনা? একবার যদি কল্পনায় আনতে পারত, তাহলে মানুষের তৈরি আইন এইটা গ্রহণ করতো না। আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবন আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিত। জোরে কোন কথা, ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। এই হাদিসের বাংলা অর্থ হলো, এই বাংলাদেশে কোরআনের আইন চালু হবে, কলেমার পতাকা পথ করে উড়বে, এই নিয়তে যারা ইসলামী আন্দোলন করে আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে চলে, আল্লাহ রাসূল বলেছেন, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো, শহীদের কোনো হিসাব আছে? এ কথা কর না, শহীদের কোনো হিসাব আছে? আর যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হয়? এ বাংলাদেশের কতকগুলা কোরআনের পাখিদেরকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার পরে আপনারা তাদেরকে দেখছেন? দেখেননি? মানুষ মরার সময় মুখ বেকা টেকা বহু কিছু করে মরে যায়। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ ভাইজান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতটাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। বাবা আমাকে রশি ধরে টানতেছে আগুনে ফেলে দেওয়ার জন্যে। রে জিবরাইল, নমরুদের চুলার দিকে আমি একবারও তাকাই নাই, কারণ আমার ঈমান বলতেছে আগুনের মালিক নমরুদ না, আগুনের মালিককে। সবাই বলেন, আগুনের মালিককে। নমরুদ আগুন জ্বালাবার পারবে, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। হাসবি আল্লাহ, পড়েন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মৌলা অনিমান নাসির।